আর ইফতারের 10 মিনিট আগে বের করে আসসালামু আলাইকুম, আমি সুবর্ণা ব্লগস থেকে জানাই স্বাগতম। কেমন আছেন আপনারা? আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বিফ কাটলেট ও বিফ ফিঙ্গার রেসিপি নিয়ে। এখানে আমি 2 কাপ কিমার মাংস নিয়েছি। কিমার মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যা যা নিয়েছি সেগুলো আমি আগে থেকে রেডি করে নিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখাই। এখানে নিয়েছি রসুন কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি আর বাঁধাকপি কুচি আর 3টা আলু নিয়েছি, সিদ্ধ করে নিব। এবার চলুন দেখা যাক আমরা রান্নার দিকে যাই। এখানে আমি পাতিলে কিমার মাংসটি দিয়ে দিয়েছি আর পানি দিয়েছি। এখানে আমি সিদ্ধ করে নেওয়ার জন্য লবণ দিব, আদা রসুন বাটা দিব, 1 চামচ লবণ, 1 চামচ আদা রসুন বাটা আর সামান্য পরিমাণ তেল দিব। হ্যাঁ, এখানে কিমার মাংস ছাড়াও আপনারা চিকেনের মাংস দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এখানে আমি এগুলো উপকরণ দিয়ে সিদ্ধ করে বসাই দিয়েছি। এটা সিদ্ধ হওয়ার মাঝখানে আপনাদেরকে বলে দিই, বিফ যেরকম টেস্টি হয় সেরকম চিকেন দিয়ে করলেও টেস্টি হয়। এটা আমরা ফ্রিজিং করে রাখবো, কারণ ইফতারে আমাদের উপকারে আসবে। এর কথা বলার মাঝে মাঝে এখানে আমার সিদ্ধ হয়ে গেছে বিফটা। এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য তেল দিয়েছি। তেলেতে আমি এখানে 3 চামচ রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিগুলো লাল লাল করে ভেজে নিব। লাল 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 করে ভেজে নেওয়ার পরে এখানে আমি 1.5 কাপ গাজর কুচি করে রেখেছিলাম, সে 1.5 কাপ গাজর কুচি দিয়ে দিলাম। 1.5 কাপ গাজর কুচি আমি এখানে লাল লাল করে একটু ভেজে নিব। সব সবজির উপকরণ আমরা দিব আর একটু করে ভেজে ভেজে নিব। এখানে 1 কাপ চালের গুঁড়ো অ্যাড করব। এখানে চালের গুঁড়োটাও আমি তেলের সাথে হালকা ভেজে নিব। এখানে হালকা চালের গুঁড়োটা আমি ভেজে নিলাম। তারপরে এখানে 1 কাপ কাঁচামরিচ কুচি আছে আর ঝালটা আপনাদের স্বাদ মতো। এখানে আপনি কাঁচামরিচ অ্যাড করলাম। তারপরে এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি আছে, সেটাও আমি এখানে অ্যাড করলাম। সব কিছু দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। এখানে ভালোভাবে নাড়ার পরে এখানে আমি অ্যাড করব আবার এই বাঁধাকপি দেওয়ার পরও আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখানে বাঁধাকপি আছে 2 কাপ পরিমাপে। এটা আমি ভালো করে নেড়ে নিব যেন একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি সব কিছু দিয়ে দিব। এখানে দিব লবণ, 2 চামচ পরিমাপে লবণ দিব। তারপরে হলুদ দিব, তারপর মশলা দিব আর দিব লাল মরিচের গুঁড়ো। এখানে এগুলো দেওয়ার পরে আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়ার মাঝখানে ভালোভাবে খেয়াল করতে হবে যেন নিচের দিকে না লেগে যায়। তারপরে আমি সিদ্ধ করে রাখা এই কিমাটা এর ভিতরে দিয়ে দিলাম। কিমাটা দেওয়ার পরে আবার ভালোভাবে নেড়ে নিব। এভাবে ভালো করে নেড়ে চেড়ে আপনারা দেখতে পাচ্ছেন সবজির মধ্যে কি সুন্দর কিমাগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি সিদ্ধ করে রাখা 3টা আলু এভাবে মিক্স করে রেখেছিলাম, সেটা এর ভিতরে নিয়ে দিলাম। এটা ভালোভাবে নাড়া চেড়ে আবার সব উপকরণ একসাথে নেড়ে নিব। নাড়ার পরে এখানে একটু সামান্য পরিমাণে আদা বাটা অ্যাড করলাম। আদা বাটা দেওয়ার পরে দেখেন একটু নাড়াচাড়ার পরে আমার উপকরণ দেওয়ার পর সব শেষ। এখন আমার রেসিপিটা সুন্দর হয়ে গেছে, আমার পুরটা রেডি হয়ে গেছে। এখানে আমি একটা 4 কোনা ট্রে নিয়েছি। ট্রের মধ্যে তেল দিয়ে আমি পুরগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে আমি সুন্দরভাবে সমান করে দিব। সমান করে দিয়ে এটাকে আমি রেডি করে নিব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে সমান করে নিচ্ছি। সমান করে দিলে আমার কাটলেটটা সমানভাবে বসে যাবে আর কাটতে সুবিধা হবে। এভাবে আমি কাটলেটগুলো কেটে নিব। আমি বড় বড় পিস করব না, আমি একটু ছোট আকারেই পিস করব। আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি পিস করতেছি।
এখানে আরেক কথা যে কাটলেটের পিস করার পরে এটা আমি ফ্রিজিং করব, আর ইফতারের 10 মিনিট আগে বের করে এটা একটা ময়দার ড্রো তৈরি, পাতলা করে ড্রো তৈরি করে ব্রেড ক্রামের সাথে মেখে নিয়ে গরম গরম পরিবেশন করবেন। এটার রেসিপিও একদিন আমি দেখিয়ে দিব। এখানে শুধু আমি ফ্রিজিং করার জন্য রেডি করে নিচ্ছি। এটা আমি এখন 6-7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আর বিফ ফিঙ্গার বানানোর জন্য আমি 1 প্লেটে তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এই দেখেন আমি কিভাবে ফিঙ্গারগুলো তৈরি করতেছি। এভাবে আমি এক এক করে সব ফিঙ্গারগুলো রেডি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার সব ফিঙ্গার তৈরি হয়ে গেছে। এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব 6-7 ঘন্টার জন্য করে। তারপরে বের করার পরে দেখেন আমার প্লেট থেকে সুন্দর ফিঙ্গারগুলো সুন্দর খুলে খুলে আসছে। তারপরে আমি এইভাবে পটে ফ্রিজিং করে রাখবো। দেখেন আমার কাটলেটটাও সুন্দরভাবে এই যে ফ্রিজে রেখেছিলাম, তারপর থেকে বের করার পরে সুন্দরভাবে দেখুন ভেঙে ভেঙে যাচ্ছে। এটা কাটার জন্য করে এত সুন্দরভাবে পিচ হয়ে যাচ্ছে। অবশ্যই আমরা ইফতারের 6-7 মিনিট আগে বের করে নিয়ে আমি ব্রেড ক্রামের সাথে মেখে নিয়ে আমি এটা তেলে ভেজে নিব। এভাবে আমি পটে তুলে ফ্রিজিং করে রাখবো। আমার সুবিধার্থে ইফতারিতে আমার সুবিধা হবে, এই জন্য আমি এগুলো আগে থেকে প্রস্তুতি করে রাখতেছি। আপনাদের ভালো লাগলে আপনারাও করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর ভুল হলে মাফ করে দিবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। বাই বাই।